আসসালামু আলাইকুম। ভাতটা বসাই দিচ্ছি, রান্না করতে আসলাম। গরম পানি দিয়ে দিই। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। এটা হচ্ছে লবণ লবণ পরিমাণ মতন, মানে কমই দিলাম, বেশি যদি লাগে আবার রান্না করার সময় দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, রান্নার সময় আবার একটু দেব, একবারে করতেছি না। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব এখন আদা রসুন বাটা। এই হচ্ছে আদা রসুন। এখন দেব শাহি গরম মশলার গুঁড়া, এই যে শাহি গরম মশলা। এখন দিয়ে দিব সস, এই যে সস। অনুমান করে দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে গরুর মাংস, এগুলো গরুর মাংস দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আমি পাটায় ছেঁচে নিয়েছি, দেখাতে পারিনি। এখন এই দেখেন লেবু দিয়ে দিচ্ছি। আজকে টক দই ব্যবহার করব না, কারণ টক দই ডিপে আছে, এটা খুলতে সময় লাগবে। আমি মেখে নিব মাংসগুলো। মশলাটা একদম মিক্স করে নিতে হইতো, কিন্তু সব একসাথে মাখা দিচ্ছি। মশলাটা মাখা দিলে ভালো হইতো, কিন্তু আমার হাতে সময় নেই। আর এত গরম আজকে রান্নাঘরে আসা যায় না, প্রচুর গরম, সহ্য করতে পারতেছি না গরম। কি করব, রান্না করা ছাড়া তো কোনো উপায় নেই। রান্না না করলে খাবো কি? আমরা ভাই গরিব মানুষ, আমরা তার রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবো না। আমাদের ঘরেই রান্না করে খেতে হবে, আমার ঘরেই সম্বল। আর আল্লাহ আমাকে যেরকম তৌফিক দিয়েছে সেরকমই খাবার খাই। আমার বাচ্চা গরুর মাংস ছাড়া খায় না, তা আমি তো গরুর মাংসই রান্না করব। গরুর মাংস যদি 5,000 টাকা কেজি হয়, তাও বাচ্চার জন্য খেতেই হবে, যত দামি হোক। এটা সোহাগ করার কিছুই নেই। বাচ্চা যা খাবে তাই তো খাওয়াবো, নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াবো, তাই না? আর বাচ্চার বাবার তো বাচ্চার জন্য গরু গোস্তের দোকান ফ্রি। আর গরু গোস্তের দোকান তো আমার নিজের দোকান, আমার কোনো সমস্যাই হয় না। 1200 টাকা কেজি হোক আর 5,000 টাকা কেজি হোক, আমি সবসময় গরুর মাংস রান্না করি। হ্যাঁ, আল্লাহর রহমতে আমার যে 1200 টাকা গরুর মাংস হোক, তা তো আমার কোনো সমস্যা হয় না। দোকান আমার নিজের, আমার যখন ইচ্ছা দোকান। আর আমার গরুর মাংস প্রতি সপ্তাহে 5 কেজি করে আমার ঘরে আসে, আল্লাহর রহমতে। সব কি খায়? আমার ছেলে খায়, আমার ছেলেকে খাওয়াই, আর পাড়া প্রতিবেশীকেও খাওয়াই। আমি বেশি বেশি করে রান্না করি, আমার বাচ্চাও খেয়ে আল্লাহর রহমতে বেঁচে যায়। ওগুলো আমি বাইরের মানুষকে দিয়ে দিই। এই যে আমার মাখাটা হয়ে গেল। এখন আমি এখান থেকে বেশি অর্ধেক রান্না করব, আর এখন 4 পিস ভাজবো শুধু ছেলের জন্য, রাত্রে খাওয়ার জন্য। তারপর বাকিগুলো কালকে খাবে। আমাদের বাসায় গ্যাস থাকে না, জানেন তো, তাই আমি রাত্রে রান্না করতেছি। কিছু রান্না রাত্রে করে রাখি, কিছু রান্না সকালবেলা রান্না করি। কড়াইতে তেলটি দিয়ে দিচ্ছি। আমার প্রতিদিনের গরু মাংস রান্না করতেই হয়, কারণ আমার ছেলে তো গরু মাংস ছাড়া খায় না, তাই আমার গরু মাংস রান্না করতে হয়। দিয়ে দিব পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো সম্পূর্ণই লাগবে আমার। এত বিরক্ত করতেছে কেন? পেঁয়াজটা বেরেস্তা করে নেই, তারপরে বাকি অংশ দেখাচ্ছি। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি আরেকটু মশলা দিয়ে দিব। এখানে সব যা যা মশলা মাংসতে মাখছি
ওগুলাই আছে এখানেও, আর একটু করে দিয়ে দিলাম। কারণ এই রান্নাটা মশলা বেশি হবে, মশলাদার বলে, মশলাদার মাংস, এটা ছেঁচা মাংস, আলাদা একটা স্বাদ। আমি আমার বাচ্চাকে এক এক দিন এক এক স্বাদের খাবার খাওয়াই। এক একদিন লাল ভুনা করি, এক একদিন বিরিয়ানির মতন সাদা ভুনা করি, একদিন ছেঁচে রান্না করে দেই, মানে ওকে স্বাদ ঘুরায় ঘুরায় রান্না করে দিই। আর মুখে ভালো লাগে না, তাই স্বাদ পাল্টায় পাল্টায় রান্না করতে হয়। কত রকম জোর করে রান্না করে খাওয়াই, তাও আমার বাচ্চার মুখে কিছুই ভালো লাগে না। মশলাটা কষানো হোক। এই যে গরুর মাংস মশলা যে মাখাইছিলাম এখন দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এখান থেকে আমি আরো 5 পিস রেখে দিয়েছি, 5 পিস এখন ভাজবো, ভেজে দিব, রাত্রে খাবে। দেখুন আমার মাংসের কালারটা, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। আমি একটু পানি দিয়ে দিয়েছি আর চুলাটা চেঞ্জ করে নিলাম। ওই চুলা এখন মাংস ভাজতে বসাবো। এখন রাত বাজে 11টা, কিছুক্ষণ পর ছেলে চলে আসবে, ছেলেকে খাবার দিতে হবে। আচ্ছা, কমপ্লিট হলে আবার দেখাবো। দেখি আমার তরকারিটা কিরকম হলো। এখনো পেঁয়াজ গলেনি, পেঁয়াজ গলা মানে মাংস গলে যাওয়া, কারণ এই মাংসগুলো তো আমি পাটা ছেঁচে নিয়েছি। এই মাংস এখনই গলে গেছে, কিন্তু পেঁয়াজ গলেনি। পেঁয়াজ না গলা পর্যন্ত আমি নামাবো না। পেঁয়াজ গললে গ্রেভি হবে, গ্রেভি হলে আমি নামাবো, এছাড়া নামাবো না। থাক, সময় অনেক আছে। কড়াইটি বসায় দিচ্ছি, এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি তেল দেওয়ার সময় মনে করছিলাম ভিডিও ক্লিক করছি, এখন দেখি ক্লিক করি নেই। এখানে সরিষার তেল সয়াবিন তেল দুইটাই আছে। এই যে মাংস দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5, এই 6। এটা এখন ভেজে নিব। বাচ্চারা এখন ভাত খাবে এটা দিয়ে, ছেলে আর মেয়ে। আচ্ছা, ভাজা হোক, পরে দেখাচ্ছি। আমার মাংসগুলা এক পিঠ লাল হয়ে গেছে, আরেক পিঠ কাঁচা। এই যে দেখেন, এখনো কালার আসে নেই। আর এটাও কালার আসে নাই, এটাও কালার আসে নাই। এরকম আমি লাল লাল করে ভেজে নিব। মশলা বেশি হওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাচ্ছে। এভাবে কে মাংস ভাজা খেতে পছন্দ করেন? আমার ছেলে মেয়ে তো মাশাআল্লাহ গরু মাংস ভেজে দিলে অনেক পছন্দ করে। চুলাটা আরো কমাই দিলাম, আর একটু লাল হবে। মাংসটা আমি আর লাল করব না, এখন চুলা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে, যখন ছেলে আসবে তখন আর একটু গরম করে দিব। এভাবে ভেজে খাবেন, ভালো লাগবে। আমরা এখন সন্ধ্যার নাস্তা করব। এই যে আপনাদের ভাইয়া বট নিয়ে আসছে, পরোটা নিয়ে আসছে। আমি আজকে সব উল্টো পাল্টা কথা বলি। পরোটা নিয়ে আসছে হোটেলের থেকে, আর এই বটটি আমি ঘরে রান্না করছি। এখন আমরা দুজন নাস্তা খাবো। ছেলে মেয়ে বট পছন্দ করে না, কিন্তু আমাদের পছন্দ, আমরা খাবো। আর এই যে আমাদের হুজুর, আসসালাম, জোরে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিতে গলা আমার গলা ভাঙছে, হ্যারো গলা ভাঙছে। আচ্ছা, খাওয়া দাওয়া করেন আপনি, আপনি খান, আমি আপনার সাথে খাচ্ছি। কিন্তু আমরা ঢাকায় তো মানে কি যে ভাষায় বলি, আমাদের ঢাকার কথা তো আমরা জানে মানুষ, দুষ্টামি করি। খাওয়ারও খাও, খাইতে থাকো। না গো, ঠান্ডা লাগছে দেখা সালাদ বানাই নেই। শশা তো খাইতে পারি না, এখন আছে ঘরে শশা। আচ্ছা, তরকারিটি রান্না হয়ে গেল।
এখন আর রান্না করবো না, শেষ। এই যে পেঁয়াজও গলে গেছে, মাংসও গলে গেছে, উপরে তেল চলে আসছে, আর শুকাবো না। মাংস রান্না কমপ্লিট, এখন চুলাটা বন্ধ করে দিব। আল্লাহ হাফেজ।